আচ্ছা, বাংলা ট্রিবিউনের একটা নিউজ থেকে দেখলাম যে বাংলাদেশে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের কারণে সোলার এবং ব্যাটারি চালিত পণ্যের চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। আসলে মেইনলি নিউজটা হচ্ছে কাপ্তান বাজার গুলিস্তান কেন্দ্রিক আর কি একটা নিউজ ওইখানে ছিল, বাট আমি সংক্ষেপে আসলে নিউজটা একটু বলতেছি। শহর থেকে গ্রামে সব জায়গায় প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, ফ্যান ও এলইডি লাইট মানুষ প্রচুর পরিমাণে কিনতেছে। তো এইখানে তারা কিছু প্যাকেজের কথা বলতেছে যে 65 ওয়াটের একটা প্যাকেজ, এটা সোলার প্যাকেজ। শুধু সোলার কিনলে তো হবে না, সোলার, ব্যাটারি, লাইট ইত্যাদি, মানে এটা মিলে একটা প্যাকেজ। তো 65 ওয়াটের একটা প্যাকেজ হচ্ছে 12 থেকে 14 হাজার টাকা। 100 ওয়াটের একটা প্যাকেজ 14 থেকে 16 হাজার টাকা। 150 ওয়াটের একটা প্যাকেজ হচ্ছে 20 থেকে 22 হাজার টাকা। আর একই সাথে 200 ওয়াটের একটা প্যাকেজ হচ্ছে 36 থেকে 39 হাজার টাকা। তো এছাড়া হাইব্রিড ইনভার্টার সিস্টেমও জনপ্রিয় হয়ে যাচ্ছে একই সাথে, মানে যা একসাথে ফ্যান, লাইট, টিভি, রাউটার চালাতে পারে। মানে হাইব্রিড ইনভার্টার দিয়ে একটা সিস্টেম করতেছে যে একটা সোলার প্যাকেজ নিচ্ছে, এইগুলা দিয়ে হচ্ছে লাইট, ফ্যান সবগুলো একসাথে চালানো যায়। তো বাংলাদেশে যে বিশেষজ্ঞরা আছেন যারা আসলে রিনিউয়েবল নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করে, তারা হচ্ছে এই যে সংকটটা, এই সংকটটাকে হচ্ছে জ্বালানির দিকে, মানে নবায়নযোগ্য জ্বালানির দিকে যে বাংলাদেশ ঝুঁকবে, এইটার একটা সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে। যেমন যখন করোনা হয়েছিল তখন আমরা আসলে প্রচুর পরিমাণ অনলাইন কেন্দ্রিক কাজ, হোম অফিস, জুম মিটিং, অফিসিয়াল কাজ সবই হয়েছে, বাট এগুলো সব অনলাইন কেন্দ্রিক হয়েছে। ই কমার্স অনেক বেশি বুম করছে ওই সময়। তো এখন আসলে যে অবস্থা বাংলাদেশের এবং বৈশ্বিক যে বাজার, এতে করে আসলেই মানে এটা বলাই যায় যে ওই রিনিউয়েবল এনার্জি লাইক সোলার খুবই বুম করবে এবং এটা সামনে হয়তো আরও আস্তে আস্তে বাড়বে। তো এই নিউজটা শেয়ার করলাম, আমার কাছে মনে হয়েছে যে এটা একদম পারফেক্ট নিউজ বর্তমান সময়ের জন্য। সো এই আর কি।